জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা তার ওয়াদা, তার ঘোষণা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। এত বড় যা সম্মানিত জান্নাতের ওয়াদা পাওয়ার পর তারপরেও তিনি কবর দেখতে কান্না করতেন। এরপরেও তিনি কেমন কান্না করতেন, এরপরে ওনার ভিতরে কতটুকু ভয় ছিল আপনাদের আমি একটি ওয়াকিয়া জানাইয়া দেয়া যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি তিনি একজন আরবের ভিতরে ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। একজন বৃদ্ধ মহিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসিয়া বলে, ও আবু বকর সিদ্দিক, আমার একটা কাপড়ের প্রয়োজন, আমি তোমাকে 600 টাকা দিচ্ছি। এই টাকাটা দিয়া তুমি আমাকে একটা সুন্দর কাপড় দান করো। একজন বৃদ্ধ মহিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসছে, বলে আমি এই 600 টাকা তোমাকে দিচ্ছি, আমাকে একটা কাপড় দাও, আমি কাপড়টা ক্রয় করে নিয়ে যাব। তো এই কাপড়টা ক্রয় করে যখন নিয়ে গেছে, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাই আমি কান্না করি এই কারণে, এই মহিলা আমার কাছে 6 মাস আগে আসছিল একটা কাপড় ক্রয় করার জন্য। আমি কাপড়টা যখন তাকে দিয়েছি, কাপড়টা দেওয়ার পর 6 মাস পরে সে আমার কাছে আসছে, আসিয়া বলে, ও আবু বকর, এই যে আমি 6 মাস পূর্বে তোমার কাছ থেকে আমি একটা কাপড় ক্রয় করেছিলাম, আজকে আমি তোমার ওই কাপড়টা তোমাকে ফিরাইয়া দিতেছি। আর আমি যে তোমাকে 600 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা তুমি আমাকে ফিরাইয়া দাও। এবার আবু বকর বলে, ও বুড়িমা, আপনি কেন কাপড়টা ফিরাইয়া দিতেছেন আমি কিছু বুঝতে পারলাম না। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন ওই কাপড়টা তোমার কাছ থেকে নিয়েছিলাম তখন আমার কাছে ভালো মনে হয়েছিল, আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছিল, কিন্তু এখন আমি কোনো এক কারণে তোমার কাপড়টা তোমাকে ফিরাইয়া দিতেছি, আমার টাকাটা আমাকে ফিরাইয়া দাও, আমার টাকার বড় প্রয়োজন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়টা তাকে ফিরাইয়া দেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি কেন কান্না করতেছি? এই মহিলার ঘটনা দেখে আমি কান্না করতেছি। বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ওয়াদা করে জানায় দিয়েছে আমার ঠিকানা হবে জান্নাত, আমার ঠিকানা হবে জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আমাকে দেওয়া হয়েছে, এরপর আমার ভয় লাগে, ভয় লাগে। আবু বকর বলে, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে আমাকে জান্নাত দেবে আমলের বিনিময়ে, আমার আমল দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার আমল দেখিয়া আমি যে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম। আজ আমি আবু বকর তোমাকে জানাই দিতেছি, তোমার আমল আমার কাছে এখন আর ভালো লাগে না, তুমি তোমার আমল ঘুরাইয়া নাও, আর আমি যে তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম সেই জান্নাতটা আমি তোমার থেকে নিয়ে নিলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি যদি ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এভাবে ধরা খায়া যায়, আমি আবু বকরের কি হবে? এই জন্য আমি কান্না করতেছি। ও পৃথিবীর মানুষ, তুমি আমি সামান্য পরিমাণ আমল করিয়া আল্লাহ তাআলার কাছে মনে করি আমি বড় আমলদার হয়ে গেছি, কিন্তু না না, তুমি তেমন কোন আমলদার ব্যক্তি হইতে পারো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত ভয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য বলেছেন, তোমার দ্বারা গুনাহ হওয়ার পর তওবা
করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে বড় মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলা জানায় দেন, বলে তোমার দ্বারা যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর বারবার তুমি তওবা করবে। বলে আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দা যখন গুনাহের কাজ করে আমি অতটা অসন্তুষ্ট হই না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার বান্দারা গুনার কাজ করার পর তওবা না করে, তার থেকে আমি বেশি অসন্তুষ্ট হয়ে যাই। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।